আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্টে কিভাবে আইকন এবং ফন্ট ইম্পোর্ট করবেন। তো সেই জন্য আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। এখন ইনসার্টে যাব। দেখেন প্রথমত আমি দেখাবো আইকন কিভাবে ইম্পোর্ট করবেন। তো আইকন ইম্পোর্ট করার জন্য এই যে ইনসার্টে যাবেন। ইনসার্টে দেখেন এখানে এই যে আইকন নামে যে আপনার এইটা বিল্ডিং অপশনটা আছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আইকন এখান থেকে ইনসার্ট দিতে পারবেন। আপনার যেটা চাই, ধরেন এটা চাই দরকার, এটা এই যে ইনসার্ট হয়ে গেল। এখানে আপনি এটার সাইজ বড় ছোট করতে পারবেন এবং এটাকে আপনার বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা একটা হয়ে গেল। তারপরে আছে ধরেন আপনি চাচ্ছেন বিভিন্ন, আচ্ছা ধরেন আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি আইকন কিভাবে ইনসার্ট করবেন সেটা দেখাচ্ছি। এই যে এখানে লিখবেন আইকন, আইকন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন ফ্ল্যাট আইকন নামে ওয়েবসাইট চলে আসবে অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে। সেখান থেকে আপনি এই যে আইকন এভাবে ইনসার্ট করতে পারবেন। ধরেন পিএনজি দরকার অথবা এসভিজি দরকার, এই যে এসভিজি এটা এই যে চলে আসছে। এখন যদি আপনি এটা পাওয়ার পয়েন্টে ওপেন করেন, ধরেন এই যে আমি আমার পাওয়ার পয়েন্টে এটা ওপেন করলাম, চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এটা গেল ওয়ে। তারপরে আরো চাইলে আপনার এই যে এখানে এই যে ব্যাকটিজি আছে, ব্যাকটিজি ধরেন আপনার একসাথে অনেকগুলো আইকন নেবেন, সেটাও সম্ভব। ধরেন এই যে এখানে আমি ফ্রি ডাউনলোড যদি ক্লিক করি তাহলে চলে আসবে। এই যে এখানে আমার ডাউনলোড করা আছে, এটা আমি ওপেন করে দেখাচ্ছি। পূর্বেরটা ডিলিট করে দিই। আচ্ছা দেখেন এটা কিন্তু এই যে আপনার এসভিজি ফরম্যাটে আছে। আপনি এখান থেকে যখন ডাউনলোড করবেন তখন কিন্তু সেটা এসভিজি ফরম্যাটে পাবেন না, এটা পাবেন আপনার পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে। তখন আপনি যদি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আসে তাহলে কি করবেন, এখানে লিখবেন গুগলে জেপিজি টু এসভিজি কনভার্টার। তো এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি এখানে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন, এই যে ধরেন এটা আমি ডাউনলোড করছি, এটা ওপেন করবেন, এখানে কনভার্টার লিখে ক্লিক করবেন, তারপর এটা কনভার্ট হয়ে যাবে, এসভিজি তে কনভার্ট হয়ে যাবে। তারপর আপনি এই যে এসভিজিটা এখানে ওপেন করবেন। এসভিজিটা ওপেন করার পর এখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে গ্রুপ আছে, গ্রুপটাকে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে নেওয়ার পর এই যে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এখন আপনার এই যে দেখেন এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তারপর এই যে এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমরা এই প্রত্যেকটা আইকন কিন্তু আমরা ইউজ করতে পারবো। এগুলো আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন অথবা আপনাদের স্লাইডে যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে আপনার যে স্লাইড গুলাতে আপনি আইকন গুলা ইউজ করছেন, সেই আইকন গুলা আপনার ক্লায়েন্ট চাইতে পারে। তখন আপনি এইভাবে স্লাইডে আপনি দিয়ে দিবেন, তখন উনি ইচ্ছা করলেই আপনার এগুলাকে ইউজ করতে পারবে। তো যাই হোক, এইভাবে দেখেন আমি যদি এটাকে এখন কাস্টমাইজ করি, কাস্টমাইজ করতে পারবো। দেখেন আমি এই যে এটাকে যদি বিভিন্ন কালার দিই, তো এই কালারটা কিন্তু আমি দিতে পারবো। এটাকে আমি এই যে গ্রুপ করে নিব, গ্রুপ। এখন যদি এটাকে আমি কালার দেই, এই কালার দিলাম, দেখেন কালারটা কিন্তু চলে আসছে। এইভাবে আপনারা আইকন ইউজ করতে পারবেন। তো বন্ধুগণ, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী পর্বে অটো স্টার্ট বনাম অন ক্লিক অ্যানিমেশন দেখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।